একমাত্র সুমিত বাবুই আমাকে সবকিছু বলতে পারবে। সুমিত বাবু থেকে আমাকে জানতে হবে, যেভাবেই হোক। কোমল, আপনি সোনামার উপরে রাগ করে থাকবেন না। আমি পিসির উপর বিন্দুমাত্র রেগে নেই কোমল। আমার যদি কারোর উপর রাগ থাকে সেটা হচ্ছে তোমার উপর। এরা তো কেউ সরছেই না, না শুনলে এটা মেশাবো কি করো না খাবারে? কি রে বাবা, সুমিত বাবু এখন আসছেন না কেন? এখন আসলে একবার না হয় কথা বলা যেত। কোমল, একবার আসবি? তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকি। কি পড়ে যাচ্ছে? এত জোর, এত জোর। আস্তে, ঠিক আছে ঠিক আছে, আমি ম্যানেজ করে নিচ্ছি। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? আমি সব নিয়ে টিয়ে নেবো। জিজ্ঞেস করবো? সুমিত বাবু, আপনাকে একটা কথা বলতাম। হ্যাঁ বলো না, বলো। আমি জানি তুমি আমাকে এখন অনেক কথা বলার চেষ্টা করবে। বলো। বলছিলাম যে আস্তে, সারাক্ষণ শুধু জ্ঞান জ্ঞান। বস। কি হলো গিনি? পুষ্প, অল্প অল্প। কোমল, তোর বাবার খাবারটা দে। বাবার খাবার? দিচ্ছি মা, আমি একটা প্লেট আনি। হ্যাঁ, প্লেট? প্লেট কি হবে? ও মা, আপনি যে বললেন বাবাকে খাবার দিতে। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? কি হয়েছে তোর? আমি যে একটু আগে স্যুপটা করলাম সেটা আমি খাবো বলে কি? ও হ্যাঁ হ্যাঁ, আমি আনছি। তুমি স্যুপ করেছো, ঘরেই তো খাইয়ে দিলে পারতে বৌদি। ইচ্ছে মিছে আবার এত দূর টেনে আনো। এমনি এনেছি। আমি বলেছি একসঙ্গে বসে খাবো। সে আর বলতে, সকলে মিলে একসঙ্গে খেতেও। করি কোথায়? তুই খেতে বস মারলেন। সে না হয় বসছি। কোমল, দিদিকে ডাকুনি? না মানে ও তো ওরি আসবে না। কেন আসবে না? গিনি চুপ করো।
সবসময় বড়দের কথার মধ্যে পাকা পাকা কথা। গিনি, কোমল, যাও কড়িকে ডেকে নিয়ে এসো। না, কোমল যাবি না। কড়ির খাবার আমি নিজে ওর ঘরে দিয়ে আসবো পরে। কেন? গিনি, তোমাকে বারণ করছি তো। শিক্ষাটা দে, একটু দে মল্লার। 16 বছর পেরিয়ে গেছে বলে নিজেকে একবার বড্ড বড় বলে মনে করছে। পিসি, আমি তো 40 পেরিয়ে গেছি, আমি কি নিজেকে বড় বলে মনে করতে পারি? না, তুমি যদি বলো তাহলে। লাগ 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 দিল কি নারদ নারদ। আচ্ছা, একটা কথা বলো তো, কড়ি এখানে কেন আসবে না? এখন পিসিটা আমা বলবে যে মাসির শরীর ভালো না। গিনি, তোমাকে বারণ করছি না? কথা কানে যাচ্ছে না? কিরে মীরা, ডাক না করিকে। আমি পারবো না দাদা। কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। আহা মল্লাদা, আমি থাকতে আপনি কেন ব্যস্ত হচ্ছেন? আমি সুমিত, বসো, আমি যাচ্ছি। আমি কড়ি এখানে আসবে না মল্লার। কেন আসবে না? আমি বলছি তাই। আসবে। কড়ি এখানে আসবে। ভালো করে। পিসিমা, অনেক যে ধার বাকি আছে সেগুলো যে শোধ করতে হবে। তুই আমাকে এভাবে বললি মল্লা? আমাকে? চলে যাব, চলেই যাব আমি। আমাকে হাজার কেউ আটকাতে পারবে না, কেউ না। উনি তো নিজে খান না করি, ওনাকে খাওয়ানো হয় ওনার অজান্তে। তুমি কি চাও? হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি মনে প্রাণে চাও যে মল্লারদা দিনের পর দিন এই বিচ্ছিরি ওষুধটা খাক, খেয়ে ভেতরটা একেবারে ঝরঝরে হয়ে যাক? হ্যাঁ, মানে অলরেডি তো তুমি জানো মল্লারদার কত রকমের রোগ আছে। ওই ব্লাড প্রেশার আছে, ওই তোমার কি বলে ডায়াবেটিস আছে, আরও নানান রকম কিসব প্রবলেম আছে তুমি বলো। তার উপরে মানুষটা যদি এই ওষুধটা খেতে থাকে, তখন যদি মল্লারদা মরেই যায়। আজ সকলের সামনে তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে সুস্থ রাখতে, ভালো রাখতে এ বাড়ির আর কারোর কোনো দায়িত্ব নেই। সেই সব দায়িত্ব আজ থেকে আমার। না না, আমি যাব না, আমি কোথাও যাব না।
আমি এখানেই থাকবো। মল্লার বাবুকে কে ঘুমের ওষুধ খাওয়ায় আমাকে জানতেই হবে। এই বাড়ির মধ্যে মল্লার বাবুর কে ক্ষতি চাই, কেন চাই, আমাকে তাকে খুঁজে বার করতেই হবে, যেভাবেই হোক। না, এই ঘরে বন্দি থাকলে আমাকে চলবে না। অন্তত মল্লার বাবুর জন্য আমাকে বেরোতে হবে, ওনাকে সাবধান আমাকে করতেই হবে, ওনার উপরে আমাকে নজর রাখতে হবে, যাতে ওনাকে কেউ ঘুমের ওষুধ। কটা বাজে? 9:30 বাজে। এখন তো মল্লার বাবু রাতের খাবার খাওয়ার সময়। ওনার খাবারের সঙ্গে কেউ ঘুমের ওষুধ মেশায় না তো? না না, আমাকে এই ঘরে বন্দি থাকলে চলবে না, আমাকে এই ঘর থেকে বেরোতেই হবে, যেভাবেই হোক। ওনার খাবারের না, আমাকে নজর রাখতে হবে, নজর রাখতেই হবে আমাকে। সকলের সামনে আমি থাকবো এবার, সকলের সামনে। সোনামা তো দরজা বন্ধ করে দিয়ে গেছে। কি করবো আমি এখন? কি করবো? যে কারণে আমি এই বাড়িতে থেকে গেলাম, তার কি হবে? তুমি আমাকে এইভাবে কথা বলতে বাধ্য করেছো পিসি। বেশ, যা খুশি তাই বল, তোর যা খুশি তাই বল, কিন্তু আমি একটা কথাই বলবো যে তুই অকারণে জেদ করছিস। মীরা, তুমি চুপ করো না। মীরা, না বৌদি, আমি চুপ করবো না। আজকে আমিও দেখতে চাই তোমার ছেলে আমার কথাটা অমান্য করে কি করে। পিসি, তোমার কথা মানতে গেলে যে আমার নিজের কথাটাকে অমান্য করতে হবে, সেটা আমি করতে পারবো না। তুমি খুব ভালো করে জানো আমি করিকে কথা দিয়েছি, ওর ভালো মন্দ সব আমি দেখব। আমি সেই কথা রাখবো, সেই কথার খেলাপ করতে পারবো না। অন্যদিন রাখিস, তোর কথা তুই অন্যদিন রাখিস মল্লার। আজকে আমার কথা না থাকলে আমার খুব খারাপ লাগবে। আমি যখন বলেছি করি এখানে আসবে না, তখন করি এখানে আসবে না মল্লার। কেন আসবে না? কেন আসবে না তার উত্তর দাও। না, পারি না। কেন আসবে না এই বিষয়ে আমি এখানে কিচ্ছু বলতে পারি না। আসলে তোমার কাছে কোনো কারণ নেই। তুমি আমাকে বলছো না যে আমি অকারণে জেদ করছি? পিসি, আমাকে উত্তরটা দাও। এখানে সব কটা মানুষ যখন একসঙ্গে বসে খেতে পারে, তাহলে ও কেন আমাদের সঙ্গে বসে খেতে পারবে না? ও কেন ওই ঘরে একা বসে খাবে? তো দাও, কেন ও আসতে পারবে না এই ঘরে? কারণ ও এই বাড়ির কেউ নয়। মীরা, পিসিমা, এটা আপনি ঠিক বলছেন না। দেখুন, মানে ও তো এতদিনে এই বাড়ির হয়ে গেছে। সুমি, হ্যাঁ, খবর
খবরদার বলছি, শয়তানি একদম করবে না। ওমা, আমি শয়তানি করছি না পিসিমা। আপনি ভাবুন না, যারা মানে ওই কুটুম হয় তারা তো নিকট আত্মীয়র মতনই করছে। আর তাছাড়া ওই কমলের বড় খারাপ লাগছে, আপনি এটা ভেবে দেখুন। শোনো, কার ভালো লাগছে কার খারাপ লাগছে এত কিছু ভেবে আমি কিছু করতে পারবো না। মীরা, শুধু তোর যেটা ভাল লাগবে সেটাই তুই করবি। হ্যাঁ, তাই করবো শান্তি, তাই করবো। না, আমি বলছিলাম কি যে যতই হোক মল্লারদা তো নিজে দায়িত্ব নিয়ে কড়িকে এখানে রেখেছে, মানে মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কড়ি এখন মল্লারদার রেসপন্সিবিলিটি। সুমিত, পরি পরি মল্লারের কেউ নয়। শুধু করি করি আর করি। আগে সবাই শুধু কুমুর কুমুর করতো, এখন ওকে যেই করে সাজালাম এখন সবাই আবার ওর নাম করছে। সবার এটা জেনে রাখা ভালো, করি অন্য বাড়ির মেয়ে, করি এ বাড়ির কেউ নয়, করি মল্লারের কেউ নয়। করি আমার কে হয় না হয় সেটা তুমি বিচার করবে। তুমি করি আমার অনেক কিছু হয়, করি আমার অনেক কিছু হয়, বুঝলে তুমি? বুঝলে? কি করছিস কি এখানে? ছোটরা আছে থাকো। ছোটরা আছে? এই গিনি, পিচকু, তোমরা ঘরে যাও, তোমাদের খাবার আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। বিন্দিদি তোমাদের খাবার পৌঁছে দেবে, যাও ঘরে যাও, ঘরে যাও। গিনি, আমার কথাটা কানে যাচ্ছে না, ঘরে যাও। কি পাগলাম করছিস বল্লার? বাবা, তুমি পিসিকে সাবধান করো। আমার যদি মাথাটা এবার গরম হয় না, আমি কিন্তু কি করবি? করবি তুই? কি করবো? বল কি করবি? বল, আমি শুনবো। পিসি মাথা গরম আছে। কটা গ্লাস ভাঙবি তুই? বল, ভাঙবি তো? এই মীরা, এই নে, আরো অনেক গ্লাস আছে এখানে। এটা ভাঙ, এটা ভাঙ, ভাঙ, এটা ভাঙ। মীরা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল আমি হইনি বৌদি, পাগল হয়েছে তোমার ছেলে। সাজানো সংসার তাকে ভেঙে চুরে তছনছ করে দিতে চাইছে। আমি ওকে সাহায্য করছি, শুধু ও ভাঙবে তো আমি ওকে সাহায্য করছি। পাগল আমি হইনি বৌদি, পাগল হয়েছে তোমার ছেলে। সাজানো সংসার তাকে ভেঙে চুরে তছনছ করে দিতে চাইছে। আমি ওকে সাহায্য করছি, শুধু ও ভাঙবে তো আমি ওকে সাহায্য করছি। কোমল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওদের থামতে বল। আমি জানতাম এরকম একটা অশান্তি হবে। আমি ঠিক এই ভয়টাই করেছিলাম। কেউ আমার কোনো কথা না মানলে আমি কি করব জয়ন্তী? আমি তো অথর্ব। সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। দাঁড়া, যাচ্ছিস কোথায় তুই? কড়িকে ডাক, কড়ি এখানে আসবে, দেখি আজ আমায় কি আটকায়। কেউ আটকাবে না। মল্লার গেলেই তো দেখতে পাবে গড়ির ঘরের দরজা বন্ধ। সর্বনাশ। কেউ আটকাবে না তোকে। তুই খেতে বস, আমাকে যেতে হবে। আমি যাচ্ছি। তার কোনো দরকার নেই পিসি, এতক্ষণ তো অনেকবার বলেছি। যাওনি তো,
এবার আমি নিজের কাজটা নিজে করে নিতে পারবো। তুমি বসো। মল্লার, 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 আমি তোকে বারণ করছি মল্লার। এই এই ভয়টা আমি পেয়েছিলাম, জানো তো, এই ভয়টা আমি পেয়েছিলাম, যার জন্য আমি তোমাকে আজকে এখানে নিয়ে এসেছি। এনেও কোনো লাভ হলো না। তুই কি রে কোমল, সবাইকে খেতে ডেকেছিস আর নিজের দিদিকে ডাকিস? বোন বলুন মেশমশাই, যাকে মল্লারদা ডাকতে গেল সে তো ছোট, আপনাদের কোমল। না মানে বাবা, আমি তো ডাকবো ভাবছিলাম তাই। তুই তো মল্লারকে জানিস, মল্লার যেতে রেগে যেতে পারে সেটা বুঝতে পারিস তুই?